আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি প্রাথমিক স্টেজে গরু পালন করতে গেলে আসলে কেন আপনি লসের মুখে পড়তে পারেন, বা গরু পালনের ক্ষতিটা কেমন, বা কোন কোন ঝুঁকির সম্মুখীন হতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ এই ঝুঁকিগুলো কাটিয়ে ফেলতে পারলেই আপনার গরুর ফার্ম কিন্তু প্রথম থেকেই লাভের মুখ দেখবে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন জানাতে ভুলবেন না। গরু, ছাগল, হাঁস, মুরগির রোগবালাই এবং ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। গরু পালন করতে গেলে আপনার ক্ষতি বা লস যে কোনো কিছুই হতে পারে, এর কিন্তু চ্যালেঞ্জ আছে। গরু পালনে ক্ষতি বা লস থেকে মুক্তি পেতে হলে আপনাকে প্রথমে কিছু ঝুঁকির সম্মুখীন হতে হবে। ঝুঁকির মধ্য দিয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। এই বিষয়গুলো যদি আপনি ট্যাকেল করে ফেলতে পারেন তাহলেই কিন্তু আপনার গরু পালনে কোনো ক্ষতি হবে না, আপনার খামার সব সময় লাভের মুখ দেখবে। প্রথমত, বাছুর গরু ক্রয়। বাছুর ক্রয়ের ক্ষেত্রে আপনাকে খুব বেশি চৌকস হতে হবে, কারণ আপনি বাছুর কেনেন আর গরু কেনেন যদি জিতে না কিনতে পারেন। অর্থাৎ যে গরু, মনে করেন আপনি একটা গরু কিনলেন, যে গরুটা আপনি 60,000 বা 70,000 টাকাতে কিনেছেন, অ্যাকচুয়ালি বাজার মূল্য 50,000, তখন কিন্তু আপনি প্রাথমিক স্টেজে 5-10,000 পিছিয়ে গেলেন। আপনার কেনার সময় জিততে হবে, তখন আপনি তার কালার, বডির গঠন দেখে কিনতে হবে। কোনোভাবেই গরু কিনতে গিয়ে ঠকা যাবে না। আপনাকে যেন বাজারের সাথে মিলে যায় এমন ভাবে বাছুর কিনতে হবে, কারণ আপনি যদি প্রথমে ঠকে যান তাহলে প্রথমেই আপনি ক্ষতির মুখে পড়বেন। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন। বাছুরের ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে ভ্যাকসিন ঠিকঠাক দেবার, কারণ আপনি যেহেতু 5-6 মাসের বাছুর কিনে ভ্যাকসিন যদি তার না করানো থাকে তাহলে কিন্তু তার গ্রোথ কোনোভাবেই ভালো হবে না, তার বডিতে ইমিউনিটিও সে পাবে না। তাই অবশ্যই আপনাকে ভ্যাকসিনের দিকে নজর দিতে হবে এবং বাছুরের গ্রোথ ঠিকঠাক রাখতে হবে। বিশেষ করে এলএসডি ভ্যাকসিন, এটা কিন্তু এখন মহামারী আকার ধারণ করছে, অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ, যেটা সারা শরীরে যে পক্সের মতো ফটফট হয়। এই সকল ভ্যাকসিনগুলো আপনাকে ঠিকঠাক দিতে হবে। এর পাশাপাশিও কিন্তু আপনাকে খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে, তাহলে কিন্তু আপনার গরুর ফার্মটা ভালোভাবে থাকবে। এরপর যে বিষয়টা, অর্থাৎ সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিওয়ার্মিং বা কৃমিনাশক। বাছুরের ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত অনেক ধরনের কৃমি অনেক সময় আলাদা আলাদা ভাবে ক্ষতি করে থাকে, যার কারণে আপনাকে আলাদা আলাদা ভাবে কৃমির ঔষধ আলাদা আলাদা ডোজে প্রয়োগ করতে হবে, যাতে কৃমি আপনার বাছুরের শরীরের ক্ষতি করতে না পারে। অবশ্যই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রেখে যদি আপনি গরু লালন পালন করতে পারেন তাহলে গরু পালনের ক্ষেত্রে যেই রিস্ক আছে বা যে ঝুঁকি আছে সেটা কিন্তু আপনি উতরে যেতে পারবেন। আর যদি এগুলো আপনি গুরুত্ব না দেন, অর্থাৎ বাছুর ক্রয়ের ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে বা কৃমিনাশকের ক্ষেত্রে, কখনোই আপনি দেখবেন যে আপনার খামারের গরুগুলো ভালোভাবে রেডি হবে না। এবং যে কোনো সময় যদি আপনার গরুর ভ্যাকসিন দেওয়া না থাকে, যে কোনো সময় আপনার গরুর ফার্ম কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে, আর ভাইরাস দ্বারা আক্রান্ত হলে আপনার গরুর ফার্ম নিঃশেষ হয়ে যেতে পারে। এই কারণে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।